ভাষার আবেগে ছেদ পেট্রোপোলে মিলন হলো না দুই বাংলার। পেট্রোপোল বন্দরে দুই দেশের যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে না ভাষা দিবস। চেনা পেট্রোপোলে 21শে ফেব্রুয়ারিতে অচেনা ছবি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে দুই বাংলার মানুষ জিরো পয়েন্টে একত্রিত হয়, মেলবন্ধন হয় দুই বাংলার। দুই বাংলার সেই আবেগে ছেদ পড়ল এবার। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে জিরো পয়েন্টে এবার সেই ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে না। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাংলাদেশের তরফ থেকে যৌথ উদ্যোগে জিরো পয়েন্টে ভাষা দিবস উদযাপনী অনুষ্ঠান নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখানো হয়নি, তাই একসাথে জিরো পয়েন্টে ভাষা দিবস পালিত হচ্ছে না। ভাষা দিবসের দিনে দুই বাংলার মেলবন্ধন না হওয়ায় মন খারাপ ভাষাপ্রেমী মানুষের। তারা বলছেন, আজকের এই দিনে দুই বাংলা মিলিত হতে পারল না, বাঙালির আবেগে ছেদ পড়ল। তবে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দুই বাংলার মিলন হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যেত। প্রতি বছর পেট্রাপোল বন্দরে এই ভাষা দিবসের দিনে দুই বাংলার মেলবন্ধন ঘটে একদম, কিন্তু এবার সেই চেনার ছবিটাই পুরো সম্পূর্ণ ভিন্ন, বদলে গেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, 2000 সাল থেকেই দেখছি যে প্রতি বছর 21কে কেন্দ্র করে নিমন্ত্রণ, কথা বলা, বসা, মিষ্টি বিতরণ থেকে শুরু করে আলিঙ্গন, এটা কিন্তু ওপার বাংলার মানুষ। আমরা বাংলাদেশের মানুষ বলি না, আমরাও বাংলাদেশের মানুষ। ওপার বাংলার বন্ধুরা আসতেন, অনেক আগে থেকে যোগাযোগ করতেন। এবার কিন্তু বহুবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমাদের ছয়গুড়া গ্রাম পঞ্চায়েত এবং বনগা পঞ্চায়েত সমিতির যে উদ্যোগে পেট্রাপোল অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওপার বাংলার বন্ধুদের সেই মুখগুলো আমরা যেন দেখতে পাইনি। আমরা যেন চেনা বাংলাদেশকে হারিয়ে ফেলেছি। একটা ব্যথা লাগছে যে অনুষ্ঠান প্রতি বছর হয়, ওপার বাংলার বন্ধুরা আসেন, আমরা যাই, সেই জায়গাটা একটা ব্যাপক ফাঁক। বাংলা ভাষাকে কেন্দ্র করে দুপার বাংলার মানুষ এই বিশেষ দিনে যে একত্রিত হতেন এবং অবিভক্ত বাংলার একটা স্বাদ গ্রহণ করতেন ভাষা মায়ের আঁচলে, সেটা কিন্তু এবছর পাওয়া যাচ্ছে না। একটা ব্যথা থেকেই যাচ্ছে অনুষ্ঠান। ওপার বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কোথাও কি নিরাপত্তার স্বার্থে কি? একদম, আমার তো মনে হয় যে আমাদের নোম্যান্স ল্যান্ডে গিয়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা করা সম্ভব ছিল না। কারণ যে উন্মুক্ত বাংলাদেশ আমরা দেখছি এবং সেখানে যা কর্মকাণ্ড বিভিন্ন সময় খবরে আসছে, তারা 21কেই সম্মান দিতে চাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে এই আবেগটাকে নিয়ে একদম সীমান্তে পৌঁছে গেলে সেখানে পরবর্তী কার্যকলাপ সম্বন্ধেও একটা প্রশ্নচিহ্ন থাকে এবং নিরাপত্তার প্রশ্ন তো অবশ্যই থাকে। এই যে মিলন হলো না, এটা নিয়ে কি বলবেন? মন খারাপ? মিলনের মন তো খারাপই। প্রতি বছর বন্ধুরা অনেক আগে থেকে আসে, তাদের সঙ্গে কথা হয়, কে আসছে, কখন আসছে, জড়িয়ে ধরা আবেগ এবং বিভিন্ন ধরনের উপহার বিনিময়, ভালোবাসা বিনিময়, কবিতার বই বিনিময়, একসাথে গান করা, একসাথে কবিতা বলা, একসাথে কেঁদে ওঠা, এটা কিন্তু এবার হলো না। তবে আমরা খুব আশাবাদী, আমরা আশা রাখি যে আগামী দিন আবার সেই বাংলাদেশকে চেনা ছন্দে ফিরব, যে বাংলাদেশ নজরুলের কবিতার গান করে, যে বাংলাদেশ এখনও লালন শাহের গান গায়। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা থাকলাম। এপার বাংলার মানুষ আরেকটা 21 আসুক, আরেকটা ভোর হোক, যেখানে শিমুল ভাষা, পলাশ ভাষা মিলেমিশে আবার কাঁটাতার মুছে যাবে। কি নাম আপনার? বাপ্পা ঘোষ। ভাষা দিবসের দিন প্রতি বছর আসা হয় এই দিনে? হ্যাঁ, অবশ্যই। এবছর যৌথ উদ্যোগে পালিত হচ্ছে না নোম্যান্স ল্যান্ডে ভাষা দিবস, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে কিছু বলবার নেই, কারণ কোথাও যেন একটা বিভেদ তো অবশ্যই তৈরি হয়েছে। তো আমাদের ইছামতির পাড়েও এই ভাষা দিবস, মাতৃভাষার পালিত হচ্ছে অনুষ্ঠান। তো হচ্ছে এবছরটা যেন ভালো লাগছে না, কোথাও যেন একটা ভয়, একটা বিভেদ অবশ্যই কাজ করছে। প্রতি বছর নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মেলবন্ধন ঘটে, কিন্তু এবছর সেই চেনা ছবিটাই আজকে অচেনা লাগছে। অবশ্যই। কোথাও কি মন খারাপ? হ্যাঁ, অবশ্যই মন তো খারাপ আছেই। আর তবুও মাতৃভাষার টানে চলে এসেছি। এখানে একটি ছবি প্রদর্শন আর তার সাথেই কর্মশালা রাখা হয়েছে, মানে বসে ছবি আঁকতে হবে। তা সকালবেলায় গুছিয়ে তো চলে এসেছি, কিন্তু তবুও মনের মধ্যে যেন একটা বিভেদ তো আছেই, একটা ভয়, সব কিছুই কাজ করছে। বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেই যে এবার ভাষা দিবস যৌথ উদ্যোগে পালিত হচ্ছে না। হ্যাঁ, এটা তো যৌথ উদ্যোগে পালিত হচ্ছে না, এটা তো আমাদের ইন্ডিয়া থেকেই যা করা হচ্ছে, এছাড়া তো ওইদিকে তো কোনো কিছুই পালিত হচ্ছে না। মন খারাপ? হ্যাঁ, অবশ্যই মন তো খারাপ আছেই। মানে যেভাবে আনন্দের সহিত অনুষ্ঠানগুলো হয়, উৎফুল্লতা থাকে, সেটা কিন্তু এবছর একেবারেই নেই। কি নাম আপনার? অন্তরা দাস মজুমদার, আমি একজন চিত্রশিল্পী।